নমস্কার, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। সকালবেলায় কাজবাজ সব হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি। এখন ও বাড়িতে যাবো। শাশুড়ি মা গেছেন বড় হাসুরের বাড়িতে, বড় ছেলের ফ্ল্যাটে চলে গেছে। আসলে মানে ও উনি বাড়িতে যে যাবেন সেটা আমি একদমই জানতাম না, তাই একটু প্রবলেম হয়ে গেছে। হয়তো 2-3 দিন থাকবে তো ওখানটায়। এদিকে আমার অনেক কাজ ছিল, তাই মাকে ফোন করে বললাম সূর্যকে একটু নিয়ে যাও, আমি কাজগুলো শেষ করি। তো জামা কাপড় ধোয়া, রান্নাবান্না হয়ে গেছে। এখন ছেলের খেলনাগুলো গুছিয়ে রেখে ও বাড়িতে যাব। ওখানে ছেলেকে মা স্নান করে দিয়েছে, খাওয়াতে হবে গিয়ে দুপুরের খাওয়া। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। বাবা পাপা পাপা বাবা বাবা। চুল কোথায় তোমার? চুল নেই। থাক, ওরকম করে না, থাক থাক থাক। ভালো, বেল ভালো বাবা, বেল ভালো 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 থাক, ভালো বেল ভালো থাক। রাত্রে রান্না বান্না করলাম না, মায়ের বাড়িতে গেছিলাম, মা তরকারি দিয়ে দিয়েছে আর শুধু ঘরে ভাত করে নিলাম। কালকে যেহেতু শীতল ষষ্ঠী, ইচ্ছে ছিল পান্তার সঙ্গে ডালের বড়া করার, কিন্তু সকালবেলা শ্বশুরমা চলে গেলেন, তো ঘরে তো ডাল মানে মটর ডাল ছিল না ঘরে, তাই জন্য ভিজানো হয়নি, বড়াটাও করা হবে না। যাই হোক, শুধু পান্তা করে রাখলাম। কী আর করার বলো, যখন যেরকম সেরকমভাবেই চলতে হবে। তো মা যাবে সেটা আমি জানতাম না, আসলে আগে থেকে জানা ছিল না আর কি। তা আগে থেকে জানা থাকলে ব্যবস্থাটা আগে থেকে নিতাম। আর মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে যেতে তারও অনেক পরে 10টা নাগাদ জানতে পেরেছি, তারপরে বল কাজে বেরিয়ে গেছে, আর উনিও 10:30 নাগাদ বেরিয়ে গেছে। তখন আমার রান্নাও হয়নি। দুপুরবেলা রান্না করেছি, ডিম রান্না করেছিলাম, ডিম কষা আর ভেন্ডি ভাজার ডাল ছিল, এটাই খাওয়া দাওয়া হয়েছে। আর এখন তো বললামই মা তরকারি দিয়ে গেছে মা। তো এইটুকুনি আজকে এই অবধি, ভালো থাকবেন।